হ্যালো এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমরা কিভাবে সহজে কম্পাউন্ড সেন্টেন্স সমাধান করা যায় এটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি দুইটা সেন্টেন্স দিয়েছি। দো উই হ্যাভ স্ট্রিক্ট ল, উই আর স্টিল এফেক্টেড বাই দি সিভিল। আমাদেরকে এটা বলছে কম্পাউন্ড করতে। যদি কম্পাউন্ড করতে বলেন, শুরুতে যদি দো বা অলদো থাকে, শুরুতে এই দো থাকতে পারে অথবা থাকতে পারে কি তোমার অলদো, ALEHOUGH, অলদো। দো অথবা অলদো যেটাই থাক, দো অথবা অলদো যেটাই থাকুক, এটা তুমি কেটে দিবে। কাটার পরে আমরা আমাদেরকে যদি কম্পাউন্ড করতে বলে, যেখানে কমা আছে আমরা ওই কমার জায়গায় বার্ড ইউজ করব। সেন্টেন্সের শুরুতে যদি দো অথবা অলদো থাকে, দো বা অলদো এটা আমরা বাদ দিয়ে দিব, শুধু যেখানে কমা আছে ওইখানে আমরা কমার এখানে বার্ড ইউজ করব। দেখো, তাহলে দো কাটার পর উই হ্যাভ যেভাবে আছে এভাবে হ্যাভ স্টিক স্টিক ল। তাহলে কমা যেখানে আছে ওইখানে আমরা কি ইউজ করবো, বাট। কেন? কারণ শুরুতে দো বা যদি অলদো থাকে, এখন এখানে দো আছে এই জন্য আমরা বাট ইউজ করলাম, বাট। তারপর এখানে আমরা সাবজেক্ট একবার নিয়েছি, এখানে সাবজেক্ট আরেকবার নেওয়ার দরকার নাই, অক্সিলিয়ারি ভার্বও একবার আছে, এই জন্য অক্সিলিয়ারি ভার্বও লেখার দরকার নাই। আবার লিখলেও সমস্যা নাই, তুমি তোমার মন চাইলে সাবজেক্ট লিখতে পারো, অক্সিলিয়ারি ভার্ব লিখতে পারো, আবার না লিখলেও সমস্যা নাই, কারণ আমরা প্রথমত একবার সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব লিখেছি। তাহলে মেন কথা হচ্ছে যে আমাদের শুরুতে যদি দো বা অলদো থাকে, দো বা অলদো এটা বাদ, প্রথম থেকে কমার আগ পর্যন্ত লিখবো, শুধু কমা যেখানে আছে ওইখানে আমরা লিখবো কি, বাট। আবার বাকি অংশ সেম দেওয়া আছে ওইভাবে লিখবো, উই আর ইন ইভেন। তাহলে দেখো, এই বাট এর পরে আমি আবার সেম যেভাবে আছে, উই আছে, উই আর আছে, আর এই স্টিল এফেক্টেড বাই দিস, অর্থাৎ সেম যেভাবে ছিল ওভাবে লিখেছি। এবার এটা দেখো, দো হি ইজ পুর, POOR পুর, হি ইজ অনেস্ট। আমাদেরকে বলছে কি কম্পাউন্ড করতে। তাহলে আমি কি বলছি, যদি শুরুতে দো বা অলদো থাকে, দো বা অলদো এটা আমরা কি দিব, বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা বাকি অংশ কমার আগ পর্যন্ত যেভাবে আছে সেভাবে লিখবো, হি ইজ পুর। তাহলে এখানে কি লিখবো, যেহেতু শুরুতে দো আছে তাহলে এখানে আমরা কমার জায়গায় লিখবো আমরা বাট, কমার জায়গায় কি লিখবো, বাট। আর বাকি অংশ যেহেতু এখানে আমরা একবার সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব লিখেছি, এখানে সাবজেক্ট হি আছে আবার ইজ আছে, যেহেতু সেম তাহলে এগুলো আমাদের লেখার দরকার নেই, কারণ আমরা একবার হি ইজ এখানে লিখেছি, এখানে লেখার দরকার নেই। তাহলে দেখো, হি ইজ পুর, শুধু কমা যেখানে আছে ওইখানে ভার্ব লিখছি, আর বাকি অংশ কি আছে, এখান থেকে হি ইজ বা তাহলে অনেস্ট দেওয়া আছে এভাবে। আশা করি কম্পাউন্ড কিভাবে গঠন করতে হয় দো বা অলদো দিয়ে এটা সবাই বুঝতে পারছো।